আমি করছিলাম 2টা, হে করছে 4টা। আবার আমারে কয় বাবা তুমি রাগ করো না, কোন দিন তোর সাথে রাগ করে মারামারি করছি? রাগ করা হারাম, তাই না গো? একটা হইল পয়েন্ট, চ্যানেলের নাম অত আমি জানি না, কিন্তু কইল চ্যানেল আই। এনে প্রশ্ন উত্তরে পর্ব হইছে আল্লাহ কি প্রথম সৃষ্টি করছে? এক বেড়ায় কইছে কলম। জবাব তোমারটা রাইট। আমি কইলাম নূর, এটা বুখারীর রেফারেন্স দিয়া। আরো আছে প্রথম সৃষ্টি করছে এশক, এটাও প্রথম। আরো আছে প্রথম সৃষ্টি করছে আকল, এটাও প্রথম। আরো আছে প্রথম সৃষ্টি করছে আরশ, এটাও প্রথম। ঠিকই আছে, একটাও মিথ্যা না। কারণ এর আগে তো আর নূর সৃষ্টি করে নাই। নূর দিয়ে কলম সৃষ্টি করছে, এর আগে তো আর কলম সৃষ্টি করে নাই, ওই কলমটাও প্রথম। এর আগে আর আকল সৃষ্টি করে নাই, আকলও প্রথম। এর আগে এশকে সৃষ্টি করে নাই, এশকও প্রথম। এর আগে আরশ বানানো হয় নাই, আরশটাও প্রথম। যা বানাইছে সবই প্রথম। গেল তোমার জবাব, পয়েন্ট, এটার জবাব দিলাম। দেখেন জ্ঞানীরা মেপে মেপে কথা বলে, আর মানে এই না আবুল সরকার ফকির আবুল অজ্ঞানী। আমি গান গাইছিলাম রজ্জব দেওয়ানের, সাধক রজ্জব আলী দেওয়ানের। আমি এই কথাটা কাটাই দিতে পারি, যেটা রজ্জব দেওয়ানে লেখছে, কি বুঝা লেখছে এটা এর ব্যাপার, আমি ওটা কইলাম না। আল্লাহ রাসূল আছে বসা 25 বন্দের ঘরে। আল্লাহ কোরআনে কইছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূর মানে হইল আলো, তো এটা আকার কেমনে হয়? ওই এখন যে কইলি ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হবে, রবে শুধু আল্লাহর, রবের চেহারা। তেহন চেহারা করতে পারা সব ধ্বংস হবে, থাকবে শুধু রবের চেহারা। আগে কইছে আমি তো চেহারা খুঁজে পাইলাম না, আকার খুঁজে পাইলাম না। তে চেহারা যদি থাকে, একটা আকার তো আছে, আকার ছাড়া কোনো চেহারা হয় গো বাবা? আছে। রবের চেহারা থাকবে আর সব ধ্বংস হবে। চেহারা যেহেতু আছে, তাহলে আকারও আছে। গেল 2টা। প্রশ্ন করছে আরেকটা, নবী থাকলে তো আম করে ভালাই হইতো, উপকার হইতো, যারে স্বপ্ন দেখলে জান্নাত পাওয়া যায়। এর আগে যে আয়াতটা কইছেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবী যদি থাকতো এই আয়াতটাকে অবমাননা করা হইতো। এই জন্যই উনি দেহ ত্যাগ করেছেন, বেসাল হয়েছেন, ওফাত হয়েছেন। কোন নফসের মৃত্যু নাই, কোন রুহের মৃত্যু নাই। সাধক জালাল খা বলছে, কি গানটারে, যার তার ভজনা করো, থাকিতে মন এ সংসারে, তালাশ করো তারে। তারপর কি করিলে নামাজ বন্দেগী, সর্ব অঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে খাকি, আইরে আমার ঘরে। খাক যাবে খাকে মিশে, বাতাস যাবে উড়ে, আতশে আপ জ্বালাইবে, রুহু যাবে শূন্যকারে। প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি লেবু খাইলাম, লেবুর স্বাদ গ্রহণ করলাম। আম খাইলাম, আমের স্বাদ গ্রহণ করলাম। এর মানে মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা অবধারিত। এটা নবী, রাসূল, পীর, পয়গম্বর, সাধারণ মানুষ সকলের জন্যই অনিবার্য, বাধ্যতামূলক। এই জন্য এই আইনটা নবী মাইনা নিছে। উনি থাকলে কোনো অসুবিধা হয় না। উনি কোরআনের প্রতি নিজেও শ্রদ্ধাশীল ছিলেন। যদি না বিদায় নিতেন, এই আয়াতটার অবমাননা করা হইতো। গেল আরেক জবাব। এবার আর কি আছে? রাখ, আমি অটো বাউল,
আরেক প্রশ্ন তার, সব নবীরাই সালাত করছে, ওসম তো 5 ওয়াক্ত আসিল না, এরা 5 ওয়াক্ত না হইরা নবী হইল কেমনে? তোরে কি কই, এরা গান গাই পরে কই। তিনটার মীমাংসা করছি, একটা রাখলাম। নবী না চিনিলে কিসে খোদার ভেদ পায়, চিনিতে বলেছেন খোদে। বল সরকার, এই যে এটা কইলে আমার সাথে রাগ করব, এটা হলো রাগ তোলার আলাপ। আচ্ছা, আলাপটা করি, কিরম রাগ পাই এটা বুঝি। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতটা উনি বলছেন, এর অর্থ কি? তোমরা অনুসরণ করো তাদের যারা কোনো প্রতিদান গ্রহণ করে না এবং সৎ পথ প্রাপ্ত। এটাই তো ব্যাখ্যা। হ্যাঁ, পেলামু আমি তো কবারই পাই, কইলেই তো বেজাল। প্রতিদান গ্রহণ করে না এরম মানুষ পাইছু না? এরা একটু কথা কই। হ্যাঁ হ্যাঁ, বাহ, আবুল সরকার অফিস সাহেব গান গায়া প্রতিদান নিতেছে, মানুষের কই না, এই সুদের পুতারে কই, মানুষের কইলে গিফট দেব। আবার পিরালিও করে উন তো আবার কিছু হাদিয়া নেওয়া যায়। হাদিয়ার কথা কইলে কোনো ভেজাল নাই, হাদিয়া নেওয়া যায়। হাদিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি গ্রহণ করেছেন। এক গরিব অসহায় মানুষ, এক মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সকলে বলেন সাল্লাল্লাহু, ওনাকে দাওয়াত করছে। তো ওনারে দাওয়াত করে সাধারণ খাদ্য খানা তারে দিছে। ওই মহিলা পাশাপাশি বইয়া গুস্ত দিয়ে রুটি খাইতেছে। কথা বুঝছেন? হুজুরে দিছেন স্বাভাবিক খানা, পাশেই বসে উনি গুস্ত আর রুটি খাইতেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চিন্তা করতেছে যে কেমন মহিলা, আমারে দাওয়াত করছে, মেহমানদারি আমারে ভালো করে করবে, উত্তম মেহমানদারি করবে, অথচ আমারে সাধারণ খানা দিয়া আমার পাশে বইরা গুস্ত আর রুটি খাইতেছে। উনি বলতেছেন, কি গো, আপনি আমারে দাওয়াত করে আনছেন, সাধারণ খানা মারা দিয়ে আপনি আমার সামনে গুস্ত আর রুটি খাইতেছেন। হুজুর, এটা আমার জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ না। কেমনে? এটা আমারে এক লোকে সদকা দিছে, আমি গরিব মানুষ। আনে নবী কোন সৈয়দ, নামের আগে তো সৈয়দ খালি বসাই, গাউসুল আজম খুব বসাই, সৈয়দের তো আর অভাব নাই। কোন সৈয়দ কখনো সাদকা খায় না, সৈয়দের লক্ষণ এরা কোনো সাদকা নেবে না। হুজুর, আপনি তো সৈয়দুল মুরসালিন, আপনি তো সৈয়দ, এই জন্য এটা আপনার জন্য। আচ্ছা, আলাপটা শেষ হোক। এই আলাপ করবার দে, না না করুক, এই রাখ, আলাপ শেষ হোক, আমি কথা বলি। বাবা শেষ হয়েছে? না না, মাপসাউন লাগবো না, আনা করে আলাপ শেষ করেন। এখন সৈয়দ
ওই মহিলা বলতেছেন আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, কোন সৈয়দের জন্য সদকা প্রযোজ্য নহে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, ও মা, এই সাদকার মালিক তো এখন তুমি, যে হ্যাঁ তুমি তো আমারে হাদিয়া স্বরূপ দিতে পারো, সৈয়দেরা তো হাদিয়া নিতে পারে। পিছন থেকে বলছে করলে হাদিয়া নে, হাদিয়া নেওয়া বৈধ, হাদিয়া নেওয়া জায়েজ। সূরা মুজাদিলার 12 নম্বর আয়াতে হাদিয়া নেওয়া বৈধ। যদি কেউ খুশি হইয়া উপটকন দেয় ওইটা নিতে পারো, তবে নেওয়ার একটা বিধান আছে। আপনারা রাগ করতেছেন? নেওয়ার বিধান হইল, আজকে এই বাড়িতে মাহফিল, গরু ছাগল উট দুম্বা টেহা পয়সা যাইছে, এডি কালকে বেচা কিনা করে 2-4টা খাওয়াইয়া পরের দিন ব্যাংকে জমা থোয়ার কোনো বিধান নাই। এটা বিলীন করে দিতে হবে, শেষ করে দিতে হবে। এটা হলো হক কথা। যারা টুফলা বান্ধা টেহা ব্যাংকে বাড়ায়, ইউটিউবাররা রেকর্ড করতেছে, ওরা আমারে বালা কব, আচ্ছা না কইলি অসুবিধা নাই, বাইনা না করলেও সমস্যা নাই, আমি হক কথা বললাম। এই জন্যই বলেছে তোমরা অনুসরণ করো তাদের যারা প্রতিদান গ্রহণ করে না এবং সৎ পথ প্রাপ্ত। আচ্ছা, আমি আর আমার বাবাজি যাই করি কিন্তু উভয়েই প্রতিদান গ্রহণ করি, উনি সৎ পথ প্রাপ্ত, আমার আপত্তি নাই, আমি সৎ পথ প্রাপ্ত হই নাই। এই জন্য অনুরোধ করি, দেখে শুনে বুঝে ঘোরাফেরা করে একটা মানুষের সব কিছু বুঝার পরে একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আমার বাবা কইছে, বিনা দলিলে মুর্শিদরে মাইনে নিছি, বিনা দলিলে আল্লাহরে মাইনে নিছি, আমার কোনো আপত্তি নাই। এটা হলো আপনার নিতান্ত মনেরই একটা বিষয়। আচ্ছা, চেহারার প্রমাণ না করার পরে তার মুখ দিয়ে শুনতে পারলাম, চেহারা যেহেতু আছে তাহলে আকারও আছে, কিন্তু কোন আকার, কেমন আকার, কি আকৃতি, এটা হাদিসে কুদসিতে আছে যে আমার হয়ে যায়, আমি কেমন হই, আমি তার হাত হয়ে যাই। আচ্ছা, এটার ব্যাখ্যা দেব। আল্লাহর হাতে কোনো অন্যায় করে, যে হাত দিয়ে কোনো অন্যায় হয় না সেটা আল্লাহর হাত হয়ে যায়। যে পা কুপথে চলে না ওটা আল্লাহর পা হয়ে যায়। এরকম করে এই দেহকে ওইভাবে গঠন যখন করে, শুধু আল্লাহর ইশকে, নবীর ইশকে, আহলে বায়াতের ইশকে, নিজের ইচ্ছাকে কুরবানি করে তাদের ইচ্ছার উপর যখন জীবন অর্পণ করে, ওগুলো আল্লাহর হয়ে যায়। এখানে 2 নাম্বারের কোনো আলাপ নাই, ভাব ধরার কোনো আলাপ নাই, কাফর সুফরের কোনো আলাপ নাই। এটা বাস্তবায়ন যেই দেহে হয়। এই যে আপনি গান গাইলেন, রশিদ সরকারের লেখা গান, কি গান? আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয় সেই মন গেছে আল্লাহর আরশ। তাহলে গানের রশিদ সরকার কি কইছে? বুঝুন নাই? মন, ওই মন যায় আল্লাহর আরশ হইয়া। কোন মন? যেই মনে আল্লাহর আদেশ নির্দেশ কার্যকর হয়। আচ্ছা, এখন আপনি আরেকটা আয়াত বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটে অবস্থান করি। তাহলে রশিদ সরকারে কইল মন আল্লাহর আরশ হয়ে যা, আর আল্লাহ কইতাছে আমরা তোমার সাহারগের চেয়েও নিকটে অবস্থান করি। এই দুইটার মধ্যে কি বাবারে? আমার বাবাই কইছে এটা বিচার গান,
যে গায় তারও বিচার করতে হয়, যারা শুনে তারাও বিচারক হইতে হয়, না হইলে গান শুনে কোনো মজা নাই, আউরা পেশাল শুনে কোনো লাভ নাই। ধর এবার আমার নবীর গান। নবী না চিনিলে কিসে খোদার ভেদ পায়, যে নবী চিনে না ও খোদার ভেদ পাবে না। নবী চিনতে হবে, তারপরে খোদার ভেদ পাইতে হবে। বাবাজি অনেক আলোচনা করেছেন। কি আলোচনা? বিদায় হজের আলোচনা করছেন, গাদিরে খুমের আলোচনা করছেন, নবুয়ত কি হইল খতম হয়ে গেল। হয় এটা সুন্দর কথা, খাতামুন নাবিয়িন, কোরআনে প্রমাণ আছে। কোরআন যা প্রমাণ করে আমি কি না করতে পারবো? এখন প্রশ্ন হইল আরেকটা, বাজাস না আনে রে কই, আনে রাগ করুন না, আমি দর্শক নিয়ে গান গাই, আনে বোধহয় মুরিদ নিছেন, অনুমানে বুঝতেছি কোন আনো। আচ্ছা কি কইয়া মুরিদ দিছে একটু বলেন। মুরিদ দেবার সুম তওবা করাইছেন আপনারে, এটা বললে অসুবিধা কি? এটা করলে তো কোনো সমস্যা নাই, এটাই তো বেজাল। কানে কানে কান মন্ত্র দেয়, কি মন্ত্র দেয়? একটা নাম কয়, কার নাম? ওটা কার নাম? ওটা কোন যাব না। আচ্ছা না কইলে আমার অসুবিধা নাই। কালেমা দিয়ে মুরিদ পড়াইছে না? কোন কালেমা? বালা কথা। ওই নবুয়ত খতম মানছি, এই কালেমাটা কার কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা দিয়ে তো মুরিদ। তোর বেলায়েতের কালেমা কোনটা একটু কইস তো? পিরাডি করস তো নবীর কালেমা দিয়ে, নাকি মিছা কথা কইলাম? মুরিদ তো এই কালেমা দিয়েই দেয়। তাহলে তুই মুরিদ দেশ এই কালেমা দিয়ে, মুরিদ পড়ছস এই কালেমা দিয়ে, নবুয়ত খতম হয়েছে কি হয়েছে? আমার কালেমা তো জারি আছে, নবীর আইন তো সব জারি আছে। নবী আর আসবে না, অসুবিধা নাই। ওই নবীর কোরআন পাইছি, ওই কোরআন অনন্ত কালের জন্য ছিল, আছে, থাকবে। এই যে এতগুলা দলিল দিলা, এটা কই থেকে দিলা? নবী যে কোরআন পাইছে ওই কোরআন থেকেই তো দলিল দিলা। নবুয়তের আইন ছিল, আছে, অনন্তকাল থাকবে। এই পৃথিবী যদি প্রলয় হয়, প্রলয়ের পরেও নবীর আইন জারি। আইন আছে, নবী আসবে না, দুঃখ নাই। এতে নবুয়তের তো আমি কোনো ক্ষতির কারণ দেখি না। কারণ এখনাও বায়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমার নবী 1400 বছর আগে, 1500 বছর আগে এই কালেমার বাহক ছিলেন নবী। এই কালেমা দিয়ে আজবদি বায়াত দেয়। নতুন কোন কালেমা থাকলে এটা কইও। আবুল সরকার, তোমার বেলায়েতের কালেমা কি? এটা একটু শোনাই আজকে। চিনিতে বলেছেন খুদে সেই দয়াময়, চিনিতে বলেছেন খুদে সেই দয়াময়, নবী না চিনলে কিসে খোদার ভেদে পায়, নবী না চিনলে কিসে খোদার ভেদে পায়। চিনিতে বলেছেন খুদে, চিনিতে বলেছেন খুদে সেই লোকটা বোধ হয়ে গেছে গা। বাবা তোর কাছে ক্ষমা চাইলাম, তোরে কইতেছিলাম। রেজাউল ভান্ডারী আছে? ও আমার পাশে আছে, ধন্যবাদ। কিছু কিছু মানুষ কিছু মূল্যবান কথা বলে,
খুব গুরুত্বপূর্ণ। আমরা কই ফকিরা বলেও কয় এটা কি ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় মজলিস। আচ্ছা, যতগুলা ধর্মের নেতারা ওয়াজ করে এরা মঞ্চে বয়ে কেউ বিড়ি খায়? কথা বলেন। যারা শুনে ওই ধর্মীয় মজলিসে ওরা খা না, আনে রাখেন কে? আনে কইলেন এটা ধর্মীয় মজলিস, বয়ে বয়ে বিড়ি খাবাইন আর কোরআন কবাইন। আহনে কই এত আহনে মানতাছেন না। পাগলা ধর আমি কইলাম আহনে মানতাছেন না, এটা কিন্তু হেরে কই নাই। হয় আবার উল্টা পাল্টা বুঝছে আমারে কিছু কইস না, কইলে কইস আমি বাবা তোরে কিছু কই নাই। বিড়ির গন্ধ আইতেছে আমার নাহের মধ্যে, আমি খাই না, অনেকেই বয়ে খাইতেছে। এটা আমার রেজাউল ভান্ডারি ভাই কইছে, খুব চমৎকার একটা ভালো কথা, আমার খুব ভালো লাগছে যে আমরা ধর্মীয় মজলিসে বসি, ধর্মের কথা বলি, ধর্মের আলোচনা করি, কিন্তু আমরাই ধর্ম রক্ষা করি না। ওই মজলিসের সম্মান আমরা দিতে শিখি নাই, জানি না। সত্য কথা। চিনিতে বলেছেন ভূতে সেই দয়াময়, ওরে চিনিতে বলেছেন ভূতে সেই দয়াময়। কোন নবী হলো ফাত, কোন নবীর আনফাসের সাথ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। কোরআন। কোন নবী হলো উফাত? উফাত শব্দের অর্থ হলো আড়াল হয়ে যাওয়া। ধরেন আমি এখানে এখন আছি, আমার বাবাজি আছে, 4টার পরে আমরা থাকবো না, উনি যাবে অন্য এক জায়গায়, আমি চলে যাব মানিকগঞ্জ, তাহলে কি হইলাম? আড়াল হইলাম। এর মানে আমি নাই, এটা কিন্তু এমন না। কোন নবী হলো ফাত, কোন নবীর আনফাসের সাথ, লেহাজ করে জানলে লেহাজ করে জানলে নেহাত যাবে সংশয়, ও তোর যাবে সংশয়। নবী না চিনলে নবী না চিনলে কি সে খুদার ভেদ পায়। যে নবী হয় পারের কান্দা। আড্ডা উচিত কথা বাড়াইছে বাবা। কই মরিদ নিছ? ধনবাগ। তোমার পীরের মুখে দাঁড়িয়ে আছিল, তোমার ডিকো রাখলা না কে? হ্যাঁ, তাহলে কি আনুগত্য করছ? এত সহজ না। বেশি জানলে ওটা বিভ্রান্ত হয় বেশি। গুরুকে মেনে নেওয়া, গুরুর জীবনের সাথে জীবন গঠন করা, মুখ দিয়ে বহু তত্ত্ব তালিম করা যায়, বাস্তব বড় কঠিন।
তুই মাফ করিস, মন খারাপ করিস না। গুরুর সাজে গুরু যেমন তেমন যদি না হয় তাহলে আনুগত্য হয় না। কঠিন কথা কইলাম, তোরে কইলাম বাবা, তুই আমারে মাফ করিস। তুই তোর মতো থাকিস না, তোর মুর্শিদের মতো তুই হয়ে যা। সেই দয়াময় ওরে চিনিতে বলেছে খুঁজে সেই দয়াময় যে নবী হয় পারের কান্ডার, জেন্দা জেন্দা সেচার যুগের ওপর, যে নবী হয় পারের কান্ডার, জেন্দা সেচার যুগের ওপর, হায়াতুল মুরসালিন নামতা, হায়াতুল মুরসালিন নামতা, হায়াতুল মুরসালিন নামতা, সেই জন্যে কয় বাবা, সেই জন্যে কয় নবী খুদার যে নবী সঙ্গে তোর চিনে মন তুই তার দাওন ধর, যে নবী সঙ্গে তো চিনে মন তার দাওন ধর, লালন বলে পারে যাইতে, লালন বলে পারে যাইতে, লালন বলে পারে যাইতে, সাথ যদি রয় বাবা ইচ্ছে যদি রয়, নবী না চিনলে কিসে খোদার ভেদে পায় বাবা, নবী না চিনলে কিসে খোদার ভেদে পায়। বুঝলে বুঝোই, না বুঝলে না বুঝোই, আমার লাভ নাই, লোকসানও নাই। বাবারা, অলিরা সুপারিশ, এই সুপারিশটা কারে করব? হ্যাঁ, না বুঝে কইলে বিপদ। অলিরা সুপারিশকারী, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সুপারিশটা কার কাছে করবে? ধন্যবাদ। নবী হইলেন সাফায়াতকারী, মুর্শিদ হইল সুপারিশকারী। মুর্শিদের সুপারিশ করবে নবীর কাছে, ও নবী, হে আমার রাসূল, এই আওলাদগুলো আমার, আমি তাদেরকে তোমার দ্বীন শিক্ষা দিয়েছি, আমি এদেরকে তোমার দ্বীন শিক্ষা দিয়েছি, আমি রিসালাতি শক্তি প্রাপ্ত ছিলাম, তোমার সাথে আমার সম্পর্ক আছে, তোমার সাথে যেহেতু আমার সম্পর্ক আছে, এদের সাথে আমার সম্পর্ক আছে, এদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে
নাও, এটা ঘুরে ফিরে নবীর কাছেই যাবে, রাখলাম। এখন সালাত পূর্বেও ছিল, এখনো আছে, সালাত থাকবে। ওরা যে 5 ওয়াক্ত পড়ে নাই, হেরা নবী হইল কেমনে? আচ্ছা, ওই সময় কি 5 ওয়াক্ত নামাজ ছিল? হ্যাঁ, তে ওই সময় 5 ওয়াক্ত নামাজ ছিল না, সালাত ছিল না, হেরা 5 ওয়াক্ত পড়বে কি এর লেগে? ওই সময়ের যে সালাত ছিল ওটা তো তারা পড়ছে। এখন সালাতের পরিপূর্ণ ব্যাখ্যা যদি দিতে যাই, তাহলে পালাটার ভাবধারা একটু ব্যতিক্রম হয়ে যাবে। বাবা, সালাত কোনো পড়ার বিষয় না, এটুকু তোমারে কইলাম। সালাত এমন একটা বিষয়, এটা ছিল, আছে, থাকবে। এবং প্রত্যেক নবীরাই সালাত প্রতিষ্ঠিত করেছেন, ওরা কায়েম করেছেন। ওলিরাও সালাত প্রতিষ্ঠিত করেছেন, কায়েম করেছেন। 5 ওয়াক্তের বিষয়টা একটা ভিন্ন বিষয় বাবা। ওই ফাসাদের মধ্যে আমারে জড়াইস না, আমি ওই দিকে যাইতে চাই না। শুধু এইটুকু বললাম, সালাত এই দেহে প্রতিষ্ঠিত করার একটা বিষয়, সালাত এই দেহে কায়েম করার একটা বিষয়। এখন দেশে সমাজে রাষ্ট্রে যা চলছে, রাষ্ট্রদ্রোহী কথা বলে আমি অপরাধ করতে চাই না। এটা যার তার মুর্শিদের কাছে সালাত বুঝে নিবেন, সালাত জেনে নিবেন, জাকাত বুঝে নিবেন, হজ বুঝে নিবেন। এটা প্রকৃত পক্ষে কি, এটা কেমন? ওই যে সাধক রজ্জব আলী দেওয়ানের একটি গান আছে, বসে ধ্যানে মনের টানে, বসে ধ্যানে মনের টানে, দূরের বস্তু সামনে কর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, সচোখে দেখে শুনে। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলায় অর্থ সামনে তোর, ও তুই হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, সচোখে দেখে শুনে। এইটুকু কইলাম বাবা, এই জন্য কইলাম, এহেবেরে না কইলে কবি যে আমি ডরাইছি। আমি ডরাই না তোলা না, তবে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি, ফাসাদ সৃষ্টিকারী হত্যাকারীর চেয়েও অপরাধী। হক কথা বলতে হবে, মৃত্যু হয় হোক ইমাম হুসাইন আলাইহিস সাল্লাতু সাল্লাম জেনে শুনে নিশ্চিত মৃত্যু হবে, এটা আগেই তাকে বলা হয়েছিল। এরপরেও 72 জন লোক নিয়ে উনি কারবালায় উপস্থিত হয়েছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন। ভয় করার কিছু নাই। দলিল হইল 4 প্রকার। একটা হইল ইশারাতুন নফস, ইশারা একটা দলিল, আমি তোমারে সালাতের ইশারা দিই। এই তো ছিল বাবার কথা, ইহার বেশি না। ধন্য বাপের ধন্য বেটাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই রে, ধন্যবাদ। ধন্যবাদ জানাই গো, ধন্যবাদ। ভাবুক জানে ভাবের কথা, অন্য তো জানে না। ভাবের কথা
জোড়া গাথা কথার অভাব রয় না, কথার অভাব রয় না গো, কথার অভাব রয় না, অভাব রয় না। বাবা মুর্শিদকেও ভালোবাসেন, আমি না করি না। আমারও তো একজন মুর্শিদ, আমিও তো কারো না কার কাছে আমার দেহ মনটা জমা দিয়েছি রে বলবো, কিন্তু পালাটা আমার জন্য আজকে একটু ব্যতিক্রম। আচ্ছা, মুর্শিদকে ভালোবাসলেই মুক্তি পাওয়া যাবে? আমার হুজুর বলেছেন পৃথিবীর সব চাইতে বেশি ভালো যে আমাকে বাসতে পারলো না, সে কি মুসলমান হইতে পারলো না। আর আপনি একটা আয়াত বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ওয়াজাহিদু লিল্লাহি লাআল্লাকুম ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আনুগত্য করো রাসূলের, আনুগত্য আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো উলিল আমরের। মাইয়ুতিউল্লাহ ফাকাদ রাসূলা, একটা দলিল আছে। বেশি কথা বলতেছি, বিরক্ত হইতেছেন? জবাব তো আমাকে দিতে হবে। ওর নামটা ভুলে গেলাম রে, সাহাবার নামটা কাব। কাবের আগে আর টুক নাম আছে, খেল নাই। উবাই না, উবাই ইবনে কাব, হ্যাঁ উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব। সে সালাত করতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন, ও কাব, কাব। তিনবার ডাক দিলেন, উনি সাড়া দিলেন না, উনি সালাত করতেছেন। সালাত শেষ করে বললেন, লাব্বাইকা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি উপস্থিত, হাজির হয়েছে। তো হুজুর বললেন যে আমি তোমারে ডাকলাম, শোনো নাই? হুজুর শুনেছি। জবাব দিলে না কেন? যে হুজুর আমি তো সালাতে রত ছিলাম। হুজুর বললেন, তুমি যে সালাতে রত ছিলে, যেই সালাতের কারণে আমার ডাকে সাড়া দিলে না, সেই সালাত পড়ার হুকুম তোমাকে কে দিয়েছে? তাব বলতেছে, হুজুর আপনি। এই সালাত তোমাকে শিখাইছে কে? যে আপনি। আমি তোমাকে সালাত শিখাইলাম, আমি তোমাকে সালাত পড়ার আদেশ করলাম, আমি ডাকলাম, তুমি আমার ডাকের সাড়া না দিয়ে সালাত করলে। তুমি না কোরআনের হাফেজ? তুমি জানো না, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূল যখন ডাকে, যে অবস্থায় থাকো, তার ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি আয়াতটা পড়ো নাই? দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাব বললেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। আর হুজুর তখন বললেন, সালাতে যদি ভুল ত্রুটি হয় এটা ক্ষমার যোগ্য, ইমানের যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা পাওয়া সম্ভব। ও বাবা, রাসূল যখন ডাকে তখনই সাড়া দিতে হবে, তুমি যে অবস্থায় থাকো। তাকে কেমন ভালোবাসবেন, কেমন করে ভালোবাসবেন? তারে সাহাবারা কেমন ভালোবাসতো? উনি যুদ্ধে যাবেন, যুদ্ধের প্রস্তুতি নিতেছেন, সৈনিক সংগ্রহ করতেছেন, যোদ্ধা সংগ্রহ করতেছেন। এক মহিলা ছোট্ট একটা বাচ্চা এনে আমার নবীর কাছে দিয়ে বলতেছেন, হুজুর আমার এই বুকের মানিক, আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধে নিয়ে যান, আমি দিয়ে দিলাম। আমার স্বামী যদি থাকতো তাকে যুদ্ধে পাঠাইতাম, আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমার এই একটাই সম্পদ, একটাই আদরের ধন, এটা আপনার কাছে অর্পণ করলাম, আপনার চরণে।
আপনি তাকে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাগো, এই ছোট্ট বালক, এই ছোট ছেলে, একে যুদ্ধে নিয়ে কি করব? এ তো যুদ্ধে কোনো উপকার করতে পারবে না, তলোয়ার চালাইতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তীর চালাইতে পারবে না। ছেলেটাকে রাসূলের কদমে অর্পণ করে বলতেছে, হুজুর, আমি জানি ও ঢাল তলোয়ার তীর কিছুই চালাইতে পারবে না, কিন্তু আপনার দিকে যখন তীর আসবে, এই ছেলেটাকে তুলা করে ধরবেন, উঁচু করে 2 হাত দিয়ে ধরবেন, আপনার এই পবিত্র দেহে তীরটা না লেগে আমার সন্তানের বুকে তীরটা লাগবে। এইটুক কল্যাণ তো আপনার করতে পারবে ছেলেটা। বাবা, এটা নবী প্রেম। এইভাবে মুর্শিদকে ভালোবাসতে হয়, নবীকে ভালোবাসতে হয়। নবী প্রেম যার দেহে নাই, আর মুর্শিদ প্রেম সৃষ্টি হতে পারে না। এখন চিন্তা করেন কে কতটুকু ভালো, কাকে কিভাবে বেসেছেন। আমি ঘটনা কম বলি, দৃষ্টান্ত কম বলি, ইতিহাস কম বলি, কিছু সূক্ষ্ম কথা বলার চেষ্টা করি। আপনি শুধু মুর্শিদকে ভালোবাসেন না, নবীকেও ভালোবাসেন। নবীকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতে না পারেন, আপনি উম্মত হইতে পারবেন না, মুসলমান হইতে পারবেন না। এটা বিশ্ব নবী সরদার দু আলমের কথা। আপনি ভালোবাসতেছেন কাকে? যাকে ভালোবাসার কথা তাকে কি ভালোবাসতেছেন? না, ভালোবাসতেছেন গাড়ি, ভালোবাসতেছেন নারী, ভালোবাসতেছেন সন্তান, যারা কোনো কাজে আসবে না। এদের জন্য এই কয়েক বছরের পৃথিবীতে এসে জীবনটাকে শেষ করে দিলেন। যাকে ভালোবাসলে আপনি মুক্তি পাবেন, যার আনুগত্য করলে মুক্তির সুফায়সালা হবে এই দেহের, তার সাথে প্রেম নাই, তারে ভালোবাসতে পারলেন না। সব ভালোবাসা বিভিন্ন জায়গায় বিলীন করে দিয়েছেন। মুর্শিদকে ভালোবাসার সময় নাই, আমার নবীকেও ভালোবাসার সময় নাই। বাবারা, জানলে কোনো ফায়দা হয় না, ফায়দাটা হলো মানার মধ্যে। যদি না মানেন, সারা রাত গান শুনলেন আবুল সরকারের, ফকির আবুলের, পাগল তারার, কোনো কথায় আপনার জীবনে আমল হইল না, কোনো ফায়দা পাবেন না। আমি সারা জীবন ভালো কথা বললাম, আমি ভালো হইতে পারলাম না। এই যে ভালো কথা বললাম, এটার জন্য আমার জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমি নিজেরে মুনাফিক বলি, যে আমার কথার সাথে আমি যা বলেছি আমি তা করি নাই, যা করেছি তা বলি নাই। ক্ষমা চেয়ে নিলাম। প্রত্যেকটা প্রশ্নের জবাব দলিলভাবে দিয়েছি। একটা প্রশ্ন আমি করেছি যে তোমার বেলায়েতের কালেমাটা তুমি একটু পড়ে শোনাও, তোমার গুণ কালেমা, এটা আমার প্রশ্ন। এখন আরেকটা প্রশ্ন, আর আগের একটা আছে, আল-ইয়াউমা লা ইয়ানফাউনা মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি যেহেতু বেলায়েত গাইতেছ, এর আগেও কোরআন থেকে প্রশ্ন করছিলাম, এখনো কোরআন থেকেই প্রশ্ন করি। প্রশ্নটা কি, আল্লাহ বললেন সেই দিন বাড়ি গাড়ি জায়গা জমি স্ত্রী পুত্র কন্যা সন্তান বন্ধু বান্ধব কোন কাজে আসবে? সেই দিন কোন দিন? যেদিন এই জীবনের হিসাব নিকাশের সম্মুখীন হব আমরা। এমন একটা দিন প্রত্যেকের আসবে। আল-ইয়াউমা লা ইয়ানফাউনা মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হ্যাঁ, তবে তারা আমার কাছে উপকার প্রাপ্ত হবে যারা কলবে সালিম নিয়ে আমার দরবারে আসবে। ও বেলায়েত আল্লাহ, যদি জানো সত্য কথা কইও। কালবে সালিম এর ব্যাখ্যা কি? এই কালটাকে, আল্লাহ কি কালটাকে, যাক ওদিকে যাই না,
এই কালবে সালিম কাকে বলে, কি করলে এটা কালবে সালিমে রূপান্তরিত হবে, এর কর্মটা কি, আর কালবে সালিম শব্দের আভিধানিক অর্থটা কি, এই দুইটা বিষয়ই তোমার কাছে আমার জানার রইল। এবার নতুন করে দুইটা প্রশ্ন, আগের একটা তার ভুল ছিল, খেয়াল ছিল না। আদর করে দুধ খাওয়াবো, সোনার পিয়ালা আয় রে ফিরে খুব দুঃখে এই গানটা গাইতেছি। সাধক কারি আমির উদ্দিনের লেখা। কত গান যে নামছে রে বাবা দেশে, অথচ বাউলদের গান একটাও মানুষকে মানুষ বানায়। বাউলের গানে মানুষের আত্মশুদ্ধি হয়, আমারটাই হয় নাই পরিষ্কার, আমার গান শুনে আপনারটা কেমনে হবে? তো সাধক আমির উদ্দিন দুঃখে বলতেছে, ও গানের পাখি আয় রে ফিরে আয়, গান শুনে যায়। কে শুনবে আপনার গান? সাধক মালিক দেওয়ান বলেছে, গান শোনাবো কারে রে, আমার বান্ধব কোথায় রইল রে? কারে গান শোনাই, কে কার গান শুনে, কে কার গান বুঝে? শোনার মানুষ নেই, বুঝার মানুষ। গান শুনে যা গানে পাখিয়ায় রে ফিরে আদর করে তরে দুধ খাওয়াবো, আদর করে তোরে দুধ খাওয়াবো, আদর করে তরে দুধ খাওয়াবো, সোনার পিয়ালা আয় রে ফিরে গান শুই না জাগানে পাখি আয় রে ফিরে তোরে দেখে প্রাণ জুড়াবো, আমি নতুন করে ঘর বাঁধিব, তোরে দেখে প্রাণ জুড়াবো, আমি নতুন তোরে দেখে প্রাণ জোড়াবো, আমি নতুন করে
ঘর বাঁধিব আদর করে সুহাগ দেব আদর করে সুহাগ দিব আদর করে করে সুহাগ দেব তোমার সারা গায় আয় রে ফিরে গান শুই না জাগানে পাখিয়ায় রে ফিরে আয় খাইতে দিব তোরে মাখনার ছানা সমস্যা হলো বাবা এই গান কে কাকে শোনাইতেছে সাধক আমিরউদ্দিন কাকে লক্ষ্য করে এই গান গাইতেছে ওই যে বুকে বুক মিলায় কান্নাকাটি করতেছে আবার কেউ হাসতেছে কেন বিচারের কারণে দিব তোর মাখনার ছানা কিসমি সাঙুরবে খাইতে দিব তোর আপনারা বলবেন গত রাত ফকির আবুল আর পাগল তারার গান হয়েছে কেউ যদি বলে যে ফকির আবুল আর পাগল তারাকে দেখেছ আপনারা বলবেন দেখেছি দেখেছেন এই কথাটা মিথ্যা সত্য নয় যা দেখছেন এটা ফকির আবুল আর পাগল তারার খাঁচা সাউন্ড বক্স পাগল তারাকে দেখা হয় নাই ফকির আবুলকেও দেখা হয় নাই বাজান আপনি বলেছেন যে আবু জেহেল মুহাম্মদকে দেখেছে না মুহাম্মদকে কেউ দেখে নাই দেখেছে তার বাসারই সুরতটা তার খাঁচাটা মুহাম্মদের ভিতরে যে শক্তিটা তার দেখা মাত্র একজন পেয়েছিল আর এটা আমার হুজুর বলে গেছেন আল্লাহ কোরআনেও বলেছেন
তুমি দেখতেছো তারা তোমার দিকে তাকাই আছে, অথচ তোমাকে কেউ দেখে না। আর হুজুর বলেছেন আমাকে কেউ দেখে নাই, একমাত্র আবি তালিব বেটা আলী ছাড়া। বাজান দেখলেই দেখা হয় না, চিনতে হয়। খাইতে দিব তোরে মাখনার ছানা, কিসমিস আঙুর বেদে না, পায়ে দিব তোরে গলে দিব পুঁথির মালা, গলে দিব পুঁথির মালা, গলে দিব তোরে পুঁথির মালা, সোনার নপুর আয় রে ফিরে আয়, গান শুই না জাগালে পাখি আয় রে ফিরে আয়। চলেছ কোন মনের আবেগে, পাগল আমির উদ্দিন তোমারে ডাকে, হাই চলেছ মনের আবেগে, পাগল আমির উদ্দিন তোমারে ডাকে, চলেছ কোন মনের আবেগে, কারি আমির উদ্দিন তোমারে ডাকে, আরেকটি বার যাও না দেখে, আরেকটি বার যাও না দেখে আমার বিদায় বেলা, আয় রে ফিরে রাখ। অনেক কথা কইছে, আমি তো তার আরেকটা অভিযোগ আমার কাছে রয়েছে যে নবীকে বিশ্বনবী বললে ছোট করা হয়, আছে না বাবা? আসলে দয়ালের কৃপা তো বাবা, নবীকে বিশ্বনবী বললে ছোট করা হয়। এই বিশ্বের বাহিরেও আর অনেক কিছু রয়েছে, এটা উনি বলেছেন। এই মহাবিশ্বে যত সৃষ্টি কুল কায়নাত আছে, সমস্ত সৃষ্টিরই তিনি নবী। তিনি নবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, সমস্ত সৃষ্টির নবী। এই মহাবিশ্বের বাহিরেও যদি কিছু থাকে, উনি তাদেরও নবী। উনি সর্বকালের নবী, আউয়ালের নবী, আখেরের নবী, জাহেরের নবী, বাতেনের নবী। কুল্লুনা মুহাম্মদ আউসাদুনা মুহাম্মদ। উনি ছিলেন, আছেন, থাকবেন। তো আসলে বিশ্ব নবী বলতে কি? এখন কেউ বুঝাইছে মহাবিশ্বে যত সৃষ্টি আছে সবকিছুর নবী তিনি।
এটা আমার কাছে একটা অভিযোগ তার ছিল। আদম হতে প্রত্যেক নবী, বাবা খালি নবী কেন, আল্লাহর ওলিরাও যারা, এদেরকেও আজরাইলে হঠাৎ করে চাইলেই নিতে পারে না, পারমিশন নিতে হয়। অনেকেই গান কইছে না যে দয়াল আমারে যেন আজরাইলে নেয় না, তুমি কি তোমার রূপ ধৈর্য যদি আসে তাহলে আমার যাওয়াটা ভালো হয়। যাকে গুলি তোমার কথা, আমি আর ওই কথাগুলো বলি না। আদম হতে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন, ওনারা থাকলে থাকতে পারতেন, কিন্তু এই যে কোরআনের এই আয়াত এটাকে স্বীকার করেছেন, এটা স্বীকৃতি দিয়ে যথাসময় তারা নিজের ইচ্ছায় চলে গেছেন, তাদেরকে নেওয়ার পাওয়ার আজরাইলের নাই। ওনারা গেছেন, কেন গেছেন? প্রত্যেক নবী গেছেন। হ্যাঁ, ইত্তাফাকুল উলামাউ আলা হায়াতিল আম্বিয়া আলাইহিমুস সালাম, শরহে বুখারীর হাদিস। এই হাদিসটা যখন রওয়ায়াত করেছিলেন মোল্লা আলী কারি, তাকে বাতিল করে দেওয়া হয়েছিল, সে সুপারিনটেন্ডেন্ট ছিলেন। এই হাদিসটা প্রচারের কারণে তার চাকরি গিয়েছিল। আদম থেকে প্রত্যেকটি নবী কবরে সশরীরে জিন্দা। বাবারা, উনি মরেন নাই, ওনার আজরাইলে নেওয়ার কোনো পাওয়ার ছিল না। এই পাওয়ার আল্লাহ তাকে দেয় নাই। এটা বন্ধু বন্ধু লেনা দেনা হয়েছে, এখানে আসলে যাইতে হয়, এটা উনি বুঝাইছেন, আর কোনো কিছু না। রাখলাম। আদর করে দুধ খাওয়াবো, আদর করে তোরে দুধ খাওয়াবো, সোনার পিয়ালা আয় রে ফিরে গান শুই না জাগানে পাখি, ওরে পাখি আয় রে ফিরে